হুম। আজকে পর আমাদের মানে আজকে ছাড়া আমাদেরও 4টা ক্লাস বাকি আছে। সো এই 4টা ক্লাসে মানে নেক্সট ক্লাসগুলোতে আর কি আমরা ডিফারেন্ট ডিফারেন্ট যেই কোয়েশ্চেন টাইপগুলোতে আমাদের প্রবলেম আছে, তারপর হচ্ছে আমাদের একদিন আমরা কেমব্রিজের হয়তো নেক্সট ক্লাসে আমরা কেমব্রিজের যে রিডিং লিসেনিং ওগুলো একটু দেখবো, যে ওখানে কিভাবে আসে এন্ড আমরা যেগুলো করছি তাদের সাথে মানে ওই কোয়েশ্চেনগুলোর সাথে আসলে কতটুকু মিল আছে। হ্যাঁ, রিয়েল এক্সামে আমাদের কিভাবে আসতে পারে। আর একদিন আমরা এটাও একটু দেখবো যে কম্পিউটার বেসডে আসলে অ্যান্সার কিভাবে করতে হয়। হ্যাঁ, সো আমাদের অনলাইনে আমাদের টেস্টটা হবে। অনলাইন বলতে আমাদের কম্পিউটার মানে যে এক্সাম দিতে হবে হলে গিয়েই, বাট আমাদের যেই টেস্টটা ওটা কিন্তু পুরোপুরি আসলে কাইন্ড অফ অনলাইন একটা প্ল্যাটফর্ম থাকে, এখানে লগ ইন করে আপনার অ্যান্সার করতে হয়। তো এটার ভিতরে ইন্টারফেসটা কিরকম হয় বা কি কি ধরনের কোশ্চেন টাইপ থাকে, হ্যাঁ, কিভাবে অ্যান্সার করতে হয়, কোনটা ড্র্যাগ করে অ্যান্সার করতে হয়, কোনটা মানে এ বি সি ডি ক্লিক করতে হয়। সো কোনটা কিভাবে ওগুলো আমরা মানে আমাদের ওভারঅল যে এক্সামের প্রসেসটা সেটা আমরা শিখবো আর কি। হ্যাঁ। আর লাস্ট ক্লাসটা আমরা রিভিশনের জন্য রাখবো, যে আপনাদের যার যে কোশ্চেনটায় প্রবলেম আছে বা যেই সেকশনটা বা মডিউলটা আপনাদের কাছে প্রবলেমেটিক মনে হয় ওইটা ওইভাবে আমরা প্র্যাকটিস করব। ওকে, তো শুরু করি আজকের ক্লাস। লেট মি স্টার্ট উইথ আ কোয়েশ্চেন। হুম। সো এটা একটু আমি স্ক্রিন শেয়ার করতে করতে একটু বলে রাখি। ডিসকাশন সেটা আমরা কিভাবে চিনবো? সো ফর এক্সাম্পল আমাদেরকে যদি এরকম বলে যে কোয়েশ্চেনের মধ্যে ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর অপিনিয়ন, তাহলে আমরা বুঝবো যে আমাদের একটা ডিসকাশন এসে। এন্ড ইটস অলসো কল্ড কম্পারিজন কন্ট্রাস্ট এসে, কারণ এখানে আমাদেরকে আর কি মিল অমিল খুঁজে বের করতে হয়। ওকে, লেটস সি এন ইজি ওয়ান। তারপরে ইজি বলতে কি মানে এক কমন কোয়েশ্চেন। হ্যাঁ, তারপর আপনাদেরকে একটা ওই আগের দিনগুলোর মতোই আমরা একটা প্র্যাকটিস করব, which will be like similar to the real exam standard আর কি। Let's see. Okay, so a very common topic, I would say some people believe that in a city the best way to travel is by car, while others argue that bicycles are a better way of traveling in a city. So it's basically মানে কার ভার্সেস বাইসাইকেলস আর কি। হ্যাঁ, তো দুইটারই আসলে সুবিধা অসুবিধা আছে। তো সবাই একটু তাহলে 2 মিনিট চিন্তা করেন যে কোনটা আসলে সুবিধা কি অসুবিধা কি। আগে তো আমরা মানে যে কোনো একটা সাইড নিতাম, যেমন আর্গুমেন্টিভ এসে কথা যদি বলি, হ্যাঁ, এখানে আসলে আমরা মানে আলটিমেটলি একটা মানে ডিসিশন চুজ করবো আর কি, বা একটা সাইড চুজ করব। কিন্তু আগে যেরকম আমাদের আর্গুমেন্টিভ এসেতে
কাইন্ড অফ হচ্ছে আমরা একটা সাইডকে একটু মানে স্ট্রং দেখাইতাম আর একটা সাইডকে একটু উইক দেখাইতাম, রাইট? বাট এখন আমাদের আসলে ওরকম দরকার নেই। এখন আমরা লাইক দুইটাকে সমানভাবে আলোচনা করব এন্ড মানে কি লাইক দুইটা প্যারাগ্রাফের মধ্যেই, দুইটা হোক বা তিনটা হোক, বডি প্যারাগ্রাফের মধ্যে আমরা মানে কি বলবো যেটাকে, যে সমান ওয়েতে কোনটাকে আমি This meeting is স্ট্রং being দেখাচ্ছি, recorded. কোনটাকে কোনো আর উইক দেখাচ্ছি, এরকম না। মানে দুইটাই আমি সমান স্ট্রেংথ নিয়ে এবং সমান লজিক এন্ড এভরিথিং নিয়ে আমরা এটা ডিসকাস করব, হ্যাঁ? দ্যাট ইজ হোয়াই ইটস কল্ড লাইক ডিসকাশন এসে। আর দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন আর্গুমেন্টিভ এন্ড ডিসকাশন এসে। আর্গুমেন্টিভ এসেতে আমরা হচ্ছে ফার্স্টে আমাদের মানে অপোজিটে যারা আছে মানে অপোজিট সাইডের অপিনিয়নটা, ওটা নিয়ে আমরা আলোচনা করি। তারপর পরের প্যারাগ্রাফে হচ্ছে আমরা ওদেরটা কেন ভুল, আমাদেরটা কেন সঠিক, বা ওদেরটা সঠিক হওয়া সত্ত্বেও কেন আমরা আমাদের অপিনিয়নটা চুজ করতেছি, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি, রাইট? তো আমাদের বেসটা ওরকম, ট্রানজিশনটা ওরকম ভাবে হয়। আর এখানে কাইন্ড অফ লাইক দুইটারই আমরা ভালো খারাপ দিক তুলে ধরবো, যেহেতু আমাদেরকে বলতে ডিসকাস বোথ ভিউজ। তো আমরা দুইটা মানে ভিউজেরই পজিটিভ এবং নেগেটিভ সাইড তুলে ধরবো, হ্যাঁ? তারপর হচ্ছে আর কি আমরা লাস্টে মানে সব দুইটার সুবিধা অসুবিধা কত বেশি বা কম, হ্যাঁ, তার উপর ডিপেন্ড করে কম্পেয়ার করে তারপর আমরা নিজেদের মতামত দিব। ওকে, ওকে, সবাই সবাই 2 মিনিট চিন্তা করেন, তারপর আমরা ডিসকাশন শুরু করতেছি। ওকে, সো লেটস ডিসকাস। প্রত্যেকটা আমরা যতগুলো এসে আলোচনা করছি আমরা সবসময় ফার্স্টে ওই সেম রুল ফলো করছি। তো আই থিঙ্ক আপনাদের এতদিন একটা অভ্যাস হয়ে যাওয়ার কথা, রাইট? যে যখনই আমরা টাস্ক 2 এর এসে শুরু করব, ইভেন টাস্ক 1 এর ক্ষেত্রেও, আর যখন রাইটিং শুরু করব, রাইটিং এর কোয়েশ্চেনটা দেখে টাস্ক 1 এর ক্ষেত্রে 2 মিনিট, আর টাস্ক 2 এর ক্ষেত্রে ধরেন 3-4 মিনিট আমরা স্পেন্ড করবো জাস্ট প্ল্যানিং করতে। পুরো এসেটাকে আমাকে প্ল্যান আউট করে নিব পয়েন্ট বাই পয়েন্ট। তারপর আমরা জাস্ট ওই পয়েন্ট অনুযায়ী গ্রামার আর ভোকাবুলারি চিন্তা করব লেখার সময়, আর জাস্ট লিখবো। ওকে, তখন তো আমাদের আইডিয়া জেনারেট না করা লাগে। ইভেন কয়টা প্যারাগ্রাফ লিখবো, হ্যাঁ, আমাদের ডিসিশনটা কি হবে আলটিমেটলি, এই জিনিসগুলো আমাদের আগে থেকে ডিসাইড করে রাখতে হবে। আর ওয়ান লাস্ট থিং, ওই আমি বলছিলাম যে আমাদের যদি আর্গুমেন্টিভ এসে বা ডিসকাশন এসে মানে যেই সব এসে আমাদেরকে অপিনিয়ন চাচ্ছে, হ্যাঁ, আমাদের কিন্তু বারবার সাইড চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, একবার আমি এটা ভালো বললাম, একবার ওইটা ভালো বললাম, ঠিক আছে? ইউ ক্যানট চেঞ্জ ইওর মানে দুই নৌকায় পা দেওয়া যাবে না একসাথে আর কি, ইউ নো আই এম সেইং। যাই হোক, সো বলেন আপনারা।
তো ফার্স্ট অফ অল আমাকে এটা বলুন, আমি বলছিলাম যে আর্গুমেন্টিভ এসে বা অপিনিয়ন চাইলে আমরা ফার্স্ট আগে আমাদের অপিনিয়নটা মানে সবকিছু চিন্তা করে ওভারঅল আমাদের অপিনিয়নটাকে ডিসাইড করবো যে আমি ধরেন এক্ষেত্রে আমাকে ওই যখন আর্গুমেন্টিভ এসে যদি আসতো তাহলে কিন্তু আমাদের ব্যাপারটা হয়তো পক্ষে বিপক্ষে, মানে এখানে গাড়ি আর বাইসাইকেলের আলাদা পয়েন্টই আসতো না, ওরা হয়তো এরকম ভাবে বলতো যে ভাই অনেকে বলে আহ মানে গাড়ির তুলনায় সাইকেল দিয়ে চলাচল করাটা বেটার, আপনি এটার সাথে কতটুকু এগ্রি বা ডিসএগ্রি করেন। তার মানে আমাকে অলরেডি স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে, আর এটা হচ্ছে এই দিক বা ওই দিক যে কোনো একদিকে যেতে হবে, মানে ইটস লাইক একই মুদ্রার এপিট ওপিট আমরা আলোচনা করতেছি। আর এখানে দেখেন আমাদের টপিক কিন্তু ডিফারেন্ট, একটা হচ্ছে কার আর একটা হচ্ছে ধরেন সাইকেল। তো আমাদের দুইটা আলাদা আলাদা সাবজেক্ট, দুইটা আলাদা আলাদা সাবজেক্টে আমরা দুইটা আলাদা আলাদা প্যারাগ্রাফ আলোচনা করবো। ওকে, আমি সবাই বুঝতে পারছেন কি বলছি। ওকে, সো এখন আপনারা বলেন, সো what do you would you decide if you had to choose one, কোনটাকে আপনি বেটার বলবেন এন্ড ওয়াই। আমি বলছিলাম যে শুধুমাত্র খালি আমাদের অপিনিয়ন চিন্তা করব না, তার পাশাপাশি আমরা হচ্ছে ওইটা কেন আমরা ওই অপিনিয়নটা তে গেলাম বা অন্যটা কেন চুজ করলাম না, ওই পয়েন্ট গুলা মানে এক্সপ্লেনেশন এক্সাম্পল সহ আমরা একদম প্যারাগ্রাফের উপর থেকে নিচ পর্যন্ত পুরো স্ট্রাকচার চিন্তা করে ফেলবো। এন্ড আপনাদেরকে আমি বারবার প্রত্যেক দিনই কিন্তু সিমিলার স্ট্রাকচার আমি দেখাচ্ছি, হ্যাঁ। ডাজন্ট ম্যাটার হুইচ কাইন্ড অফ এসে ইট ইজ, আমাদের ওই বডি প্যারাগ্রাফের স্ট্রাকচার কিন্তু সেম হয়। আর আমাদের ওভারঅল পুরো এসে স্ট্রাকচারও কিন্তু মোটামুটি সেম। ইন্ট্রোডাকশন, দুইটা বা তিনটা বডি প্যারাগ্রাফ, তারপর কনক্লুশন। ইন্ট্রোডাকশনের মধ্যে তিনটা পয়েন্ট, কনক্লুশনের মধ্যে তিনটা পয়েন্ট, আর বডি প্যারাগ্রাফ হলো চারটা করে পয়েন্ট। পয়েন্ট চারটা হইলেও আমাদের সেন্টেন্স বেশি হইতে পারে। এখানেও সেম। আমি কিন্তু এই যে লাস্ট কয়েকটা ক্লাস ধরে আপনাদেরকে এটাই দেখাচ্ছি যে কিভাবে আসলে আপনি একটা স্ট্রাকচার, মানে আমরা কিন্তু মাত্র একটা স্ট্রাকচার পড়ছি, একটা স্ট্রাকচার পড়ে আপনি কিভাবে ওভারঅল মানে পুরা এসে কে হচ্ছে মানে যতগুলো এসে টাইপ আছে সবগুলা কিভাবে আয়ত্ত করতে পারেন বা সবগুলা কিভাবে ওটাকে একই স্ট্রাকচারের মধ্যে ফিট করতে পারেন, ওইটাই আমরা দেখতেছি। তো দিস ইজ লাইক মানে আই উড সে যে ওয়ে বেটার দেন লার্নিং টেমপ্লেটস। অনেকে আছে টেমপ্লেট মুখস্থ করে, যে ভাই আমি কয়েকটা সেন্টেন্সের মানে শুরুর অংশটা মুখস্থ করে রাখলাম, এরপর আমাদেরকে যাই কোয়েশ্চেন জিজ্ঞেস করো না কেন আমি খালি ওটার মধ্যে কন্টেন্ট চেঞ্জ করে দিব। ওকে, দিস নেভার ওয়ার্কস, মানে টেমপ্লেট কেউ মুখস্থ করলে নেভার ওয়ার্কস। কেন? বিকজ আপনি জানেন না যে আপনাকে কি ধরনের কোয়েশ্চেন করতেছে। এখন আপনি তো জেনারেল ফরম্যাট মুখস্থ করে এটা মানে মুখস্থ করে রাখছেন আর কি, ঠিক আছে, তার মানে কি দিস ইজ সামথিং যেটা সবকিছুতে ফিট করবে। আর অবভিয়াসলি মানে কিছুটা কমন কিছুটা হইতে হবে। আপনি যদি সবকিছুতে ফিট করাইতে চান অবশ্যই আপনার কোনো কমন টেমপ্লেট চুজ করতে হবে। তো এক্সামিনার একটা মানে এখন স্বাভাবিক এক্সামিনার এত খাতা চেক করছে, সে দেখলেই বুঝে যে আসলে কোনটা আসলে টেমপ্লেট ফলো করতেছে, মানে ইটস লাইক জিনিসটা কাইন্ড অফ মুখস্থের মতো হয়ে যায়, হ্যাঁ, বা দ্য সেন্টেন্সেস ফিল ভেরি ডিসকানেক্টেড। যাক, সো দ্যাটস ওয়াই মানে মাই পয়েন্ট ইজ এই জন্য আমরা এটা ইউজ করবো না আর কি। বলেন, আপনারা বলেন। ফার্স্ট অফ অল এটা বলেন, হুইচ ওয়ান ইজ বেটার ইন ইউর অপিনিয়ন, কার্স অর বাইসাইকেলস? এনিওয়ান? ওকে, বলেন আপু। হুম। ওকে, এন্ড হোয়াট অ্যাবাউট সাইকেলস? বিকজ এখানে তো আমাদের আগে যখন আমরা আর্গুমেন্টিভ নিয়ে আলোচনা করতেছিলাম তখন তো আমাদের জাস্ট মানে দুইটা, তখনও আমাদের দুইটা জিনিস নিয়ে আলোচনা করতে হইতো, কিন্তু একটা ওই একই জিনিসের ভালো আর খারাপ দিক নিয়ে আমরা আলোচনা করতাম। আর এখন আমাদের দুইটারই ভালো দিক এবং খারাপ দিক আলোচনা করতে হয়। সো হোয়াট অ্যাবাউট সাইকেলস?
Okay. So what's your overall opinion তাহলে by cars, right? Okay. But we also have to admit যে cars and cycles আপনি তো ভালো দিকগুলো আলোচনা করছেন, but obviously cars and cycle মানে the argument is not so মানে obvious, right? Because there are like different ways to like view it, different points of view. আচ্ছা, তো আপু তো ভালো ভালো মানে পজিটিভ সাইড গুলো বলছেন, what about the negative sides কে বলবেন for both cars and bicycles? আপু যেমন বলছে ভাই ওভারঅল আমার কাছে মনে হয় যে ভাই হ্যাভ টু চুজ ওয়ান, মানে গাড়ি নিজস্ব দিক থেকে কিছু অ্যাডভান্টেজ আছে, সাইকেলের আবার নিজস্ব কিছু অ্যাডভান্টেজ আছে লাইক ইন দেয়ার ওন ওয়ে। দে আর নট রিয়েলি লাইক ডিরেক্টলি আসলে কম্পেয়ার করতে পারবো না, কারণ সিচুয়েশনটা একটু ডিফারেন্ট। বাট এখানে আসলে আর্গুমেন্টটা ওইটাই যে আপনি যদি একটা চুজ করতে হইতো আপনি কোনটা চুজ করতে হবে এবং কেন, কাইন্ড অফ লাইক দ্যাট। সো এখন আপনারা আপনাদের মধ্যে কেউ বলেন যে অন্য কোনো অপিনিয়ন আছে কিনা, কেউ বলছেন কিনা যে ভাই সাইকেল আমার কাছে বেটার মনে হচ্ছে, নট কার্স। ভাই আমি বলবো। হ্যাঁ আপু বলেন। ভাইয়া নেগেটিভ সাইড মনে হয় মানে যদি কারের নেগেটিভ সাইড বলি তাহলে বাইসাইকেলে পার্কিং এর ক্ষেত্রে তেমন একটা প্রবলেম হয় না, কারের ক্ষেত্রে পার্কিং স্পট খোঁজা হুম প্রবলেম হতে পারে। সেকেন্ড হচ্ছে বাইসাইকেলে আমাদের কোনো ধরনের কোনো মানে গ্যাস বা আহ, এই টাইপের কোনো কিছু লাগে না, বাইসাইকেল এমনিতেই চলবে, কোনো ধরনের কোনো আহ ফিউয়েল। প্রাকৃতিক, হ্যাঁ ফুয়েল টুয়েল এই ধরনের কোনো কিছু হুম লাগবে না। এটা একটা হতে পারে। কারের ক্ষেত্রে মানে এক্সট্রা একটা কস্ট আছে, বাইসাইকেলের ক্ষেত্রে সেটা নাই। হুম আর কারের বাইসাইকেল আমাদের একটা এক্সারসাইজ হতে পারে, ফিজিক্যাল একটা এক্সারসাইজ কাইন্ড অফ হতে পারে, যেটা আমাদের জন্য ভালো। কারের ক্ষেত্রে সেটা নাই, মানে যদি নেগেটিভ সাইড বলতে যাই তাহলে। আর এমনি তো আপু বললো পজিটিভ সাইড তো অবশ্যই আছে। কার অনেক বেশি, আমরা কোনো জায়গায় যেতে চাইলে অনেক ফাস্টার যেতে পারবো বাইসাইকেলের চেয়ে। হুম বাইসাইকেলে একজন যেতে পারবো, বাট কারে আমরা অনেকজন যেতে পারবো। ওকে ওকে, গুড পয়েন্টস। তো দেখেন চিন্তা করলে কিন্তু আমাদের অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট মানে খুঁজে পাওয়া যায়, লাইক বোথ ফর এন্ড এগেইনস্ট। ওকে আচ্ছা, অ্যাজ আই সেইড আমাদের দুইটাই আলোচনা করতে হবে, বিকজ দে আর সেইং ডিসকাস বোথ ভিউজ, মানে দুইটার দিককে আপনি একদম খুঁটে খুঁটে মানে আমাদের যে একদম কি বলে ডিপ অ্যানালাইসিস করেন আপনি দুইটা সাইডের, তারপর হচ্ছে আপনি একটা অপিনিয়ন দেন, দ্যাটস হোয়াট বেসিক্যালি দে আর আস্কিং। ওকে আচ্ছা, সো লেটস সি। আমি টোটালি আপনাদের যে কথাগুলো আপনারা বললেন আফিফা আপু তারপর মাসুদ আপু, আই টোটালি এগ্রি উইথ ইউ গাইস। তো এবার এটা জিনিসটা সাজাবো কিভাবে আমি সেটা একটু দেখি। ফার্স্ট অফ অল আমি আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে আসলে বাইসাইকেলস আর বেটার। হ্যাঁ, বিকজ আই নো যে লাইক অ্যাজ আই সেড যে এটা হেড টু হেড আসলে কম্পারিজন করা যায় না, কারণ গাড়ি হচ্ছে লাইক আমরা যে কোনো ডিস্টেন্সের জন্য শর্ট মিডিয়াম বা লার্জ ডিস্টেন্স লাইক ধরেন কিলোমিটার্স আপনার পার করতে হবে, রাইট? তখন অবশ্যই আপনার সাইকেল দিয়ে আপনি এটা করতে পারবেন না, রাইট? ওটার জন্য লাইক ইট উইল টেক মান্থস। বাট অন দি আদার হ্যান্ড আবার মানে আপনি যদি প্রকৃতির কথা চিন্তা করেন মানে এনভায়রনমেন্টের কথা চিন্তা করেন, দেন ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট লাইক ট্রাফিক, বিশেষ করে ধরুন ঢাকার মতো মানে শহরে যেখানে দ্য ট্রাফিক ইজ সো কনজেস্টেড, দ্য রোডস আর সো কনজেস্টেড। ওকে, নেক্সট হোয়াট এলস? ওকে, এনিওয়ে সো অ্যাজ আই ওয়াজ সেইং যে আমাদের আমি একটা সাইড থেকে শুরু করি আমরা। তো ফার্স্টেই আমরা হচ্ছে আম গাড়ি নিয়ে আগে আলোচনা করি। বিকজ আমার পার্সোনাল অপিনিয়ন যেহেতু সাইকেল, তো এইজন্য গাড়ি নিয়ে শুরু করব। আবার আপনার যদি অপিনিয়ন হয় যে আ আ কারস আর বেটার, তাহলে আপনি সাইকেল দিয়ে শুরু করতে পারেন। এটা আপনার ইচ্ছা। ইটস নট ইভেন নেসেসারি যে আপনার অপোজিট সাইডটি আগে লিখতে হবে। ওকে? ২ টা আপনি একসাথে লিখে প্যারা, প্যারা লিখে তারপর লাস্টে আপনি কনক্লুশন শেষ করতে পারেন। ওকে, লেটস সি। সো এনিওয়ে অ্যাজ আই ওয়াজ সেইং তাহলে গাড়ির ভালো দিক কি, কি? যে ভাই ইট ক্যান ট্রাভেল লাইক লং ডিসট্যান্সেস অ্যান্ড ইন আ ভেরি শর্ট টাইম। হ্যাঁ? অ্যান্ড ধরেন ইফ উই থিংক অ্যাবাউট ওয়েদার, হুম? অনেক প্রতিকূল ওয়েদারেও আপনি দেখবেন যে উই ক্যান ইউজ কারস। বাট অফ কোর্স লাইক যে when it's raining very heavily or heavy storm, we cannot use a bicycle, right? And also we cannot carry so many people, right? For example, if you want to মানে go somewhere by yourself, okay, cycle is okay.
But if you want to go with your family, or even like if you have like heavy গ্রোসারি বলেন বা যে কোনো কিছু, সামথিং হেভি টু ক্যারি, হ্যাঁ, তো অফকোর্স সাইকেলস ক্যানট ডু দ্যাট। ওকে, আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমাদের কার্স এর আলোচনা। আর একটা ব্যাপার হচ্ছে কার্স যদি আমি ধরেন ওই মেইনটেনেন্স কস্ট বলি, মেইনটেনেন্স কস্ট অনেক বেশি কার্স এর মধ্যে, অ্যান্ড দেন ওভারঅল পুরা মানে ফিউয়েলের কস্ট বেশি, মেইনটেনেন্স কস্ট বেশি। হ্যাঁ, তো কস্টের দিক থেকে চিন্তা করলেও বাইসাইকেল ইজ বেটার। অ্যান্ড অ্যাজ আই সেড যে এক্সারসাইজ কথা চিন্তা করলে, মানে ফিজিক্যাল সাইড চিন্তা করলে, অ্যান্ড আপনি যদি হচ্ছে পলিউশন মানে এনভায়রনমেন্টাল সাইড চিন্তা করেন, তাহলে হচ্ছে সাইকেলস আর বেটার। কিন্তু ওই যে লং ডিস্টেন্সের কথা চিন্তা করলে, তারপর ক্যারিং হেভি লোডস, এইসব ক্ষেত্রে সাইকেলস আর কি বলে নট good compared to cars. And another thing, one last reason, আমি বলছিলাম যে আমরা যখন আইডিয়া জেনারেট করব, তখন আপনি 5টা 10টা 20টা জেনারেট করেন, কোনো সমস্যা নেই। কারণ যত বেশি আপনার হাতে থাকবে, অত বেশি আপনার কাছে অপশন আছে লিখার মতো। বাট অবভিয়াসলি আপনি একদম সবগুলা পয়েন্টই লিখবো না, কারণ আমি বলছিলাম যে একটা পয়েন্ট লিখলে ওটা আমার এক্সপ্লেনেশন এক্সাম্পল দিতে হবে। ওকে, এনিওয়ে, সো অ্যাজ আই ওয়াজ সেইং, আরেকটা গাড়ির একটা সমস্যা হচ্ছে যে স্পেস। একটু আগে আপু বলতেছিলেন যে পার্কিং এর ক্ষেত্রে, বাট হ্যাঁ, আই এগ্রি উইথ ইউ। বাট পার্কিং ছাড়াও চিন্তা করে দেখেন যে ইফ উই ইউজ ইন্ডিভিজুয়াল কার্স, যেটা আমি দেখছি যে লাইক বাংলাদেশ এখন যেটা হয়, বাংলাদেশ না, পৃথিবীর অধিকাংশ দেশেই যেই একটা প্রবলেম মানে সবচেয়ে বেশি আমার কাছে মনে হয়েছে, এই যে ট্রাফিক জ্যামের কারণটা কি আসলে, এভরিওয়ান ইউজেস দেয়ার কার্স ইন্ডিভিজুয়ালি। মানে আপনি দেখবেন, আমি ঢাকা শহরে, মানে আপনারা একবার খেয়াল করেন, আমি জানি না আপনারা খেয়াল করছেন কিনা, আমার চোখে এটা অনেক পড়তো যে যখন আমি আসলে ওই আমি আসলে বাইক দিয়ে যাতায়াত করতাম বেশি, কারণ আমার বাসা ছিল খিলগাঁওতে, বাট আমি ক্লাস নিতাম ধরেন ধানমন্ডি ব্রাঞ্চে। সো আমার বাইক দিয়ে যাওয়া আসা করা লাগতো, পাঠাও উবার এগুলাতে। তো আমি যখন ওই বাইকে ধরেন সিগনালে বসে আছি, আই ইউজ টু লুক এট অল দ্য কার্স অ্যান্ড লাইক মোস্ট অফ দেম উড বি এমটি। এমটি বলতে কি, মানে ধরেন খালি ড্রাইভার সিটে ড্রাইভার আছে, পিছনে কেউ নাই। হুম। তো চিন্তা করে দেখেন, মানে একজন, এখন ধরলাম আমি ওইটা ড্রাইভার না, ওটা আপনার নিজেরই গাড়ি। তো চিন্তা করে দেখেন, একজনকে ক্যারি করার জন্য আপনি 4 জনের একটা মানে গাড়ি, কাইন্ড অফ ইটস কাইন্ড অফ আ ওয়েস্ট, ডোন্ট ইউ থিঙ্ক? মানে এটা কিন্তু আসলে পুরোপুরি আপনার গাড়িটা ইউটিলাইজ করা হচ্ছে না। আপনি ওই 4 জন নিয়ে গেলেও যে পরিমাণ ফিউয়েল খাইতো আপনার গাড়ি, একজন নিয়ে গেলেও কিন্তু ওই ওই সিমিলার পরিমাণই ফিউয়েল খরচ হবে আপনার, নাম্বার ওয়ান। নাম্বার টু, ইউ আর টেকিং আ লাইক হিউজ স্পেস অন দ্য রোড, রাইট? তো এই যেরকম ধরেন 10 জন যদি 10টা গাড়িতে না গিয়ে একটা গাড়ি যাইতো, তাহলে খেয়াল করে দেখেন আমাদের ওই ট্রাফিক সিগন্যালটা আর কত ছোট হইতো, 9টা গাড়ি কমে যাইতো, তাই না? তো দ্যাটস মাই পয়েন্ট, যে স্পেসের কথা চিন্তা করলে অ্যান্ড কস্টের কথা চিন্তা করলে কার্স আর নট লাইক মানে গুড কম্পেয়ার টু bicycles. হ্যাঁ, bicycles we can park anywhere, হ্যাঁ, we can like ride them anywhere, especially in case of traffic যদি আমি বলি। আপনারা জানেন কিনা জানি না, এই জাপান, তারপর চায়না, কোরিয়াতে কিন্তু বাইসাইকেলস আর ভেরি ফেমাস। আপনি দেখছেন হয়তো ওই চাইনিজ বা জাপানিজ বা ওই কোরিয়ান ডকুমেন্টারি দেখাইলে, ওইখানে দেখবেন যে মানুষজন ওই ওই মানে কাজে যাচ্ছে সাইকেলে করে, হ্যাঁ, এক জায়গা থেকে ট্রাভেল করতে সাইকেলে করে, বিকজ দে অলসো গেট মানে গভর্নমেন্ট থেকে অনেক সময় হচ্ছে লাইক ইনসেন্টিভস দেয় টু রাইড বাইসাইকেলস। ওকে, এনিওয়ে, সো দ্যাটস মাই পয়েন্ট আর কি। তো আমরা দেখতেছি বাইসাইকেল এবং কার্স দুইটারই অবশ্যই মানে দেয়ার আর পজিটিভ এন্ড নেগেটিভ বোথ সাইডস। দেন লাস্টে গিয়ে আমরা সবকিছু মানে পজিটিভ এবং নেগেটিভ সাইডগুলো আলোচনা করবো, এন্ড উই উইল কল ইউ টু ওয়ে ইন। ওকে, সো যে লাস্ট আমাকে বলছেন ডিসকাস বোথ ভিউজ, মানে আপনাকে বলছে আপনি দুইটা ভিউ ডিসকাস করেন, ভালো খারাপ দিক দেখান, দেখে তারপর আপনি বলেন যে কোনটা বেশি হইলো কোনটা কম হইলো আপনার মতে। ওকে, নাও লেটস লুক এট দ্য এসে। এই যে, তো এখান থেকে আমাদের ইন্ট্রোডাকশন শুরু। তো বলছে যে while some argue that cars are the superior solution for urban travel, um, others firmly believe that bicycles are preferable.
In my opinion, although cars are convenient in certain circumstances, bicycles are by far a better option due to their flexibility. একটা মজার স্টোরি বলি, আই ডোন্ট রিমেম্বার উইচ ম্যাগাজিন, বাট এরকম একটা পেপার বা ম্যাগাজিন উইচ ইজ আ লেজিট সোর্স, একটা ভ্যালিড সোর্স। হ্যাঁ, ওইখানে এরকম দেখছিলাম আমি যে চাইনিজ বা জাপানিজ, আমার এক্স্যাক্টলি মনে নেই, চাইনিজ বা জাপানিজ সায়েন্টিস্টরা একটা এক্সপেরিমেন্ট করছে যে ধরেন মেবি অ্যারাউন্ড 15 to 20 কিলোমিটার্স রোড, হ্যাঁ, পিক আওয়ার যখন আপনার অফিস টাইম, তো এরকম আর কি ওরা এক্সপেরিমেন্ট করছে যে আমি একজন যাবে হচ্ছে ওই সাইকেল চালায়, আরেকজন যাবে হচ্ছে ধরেন গাড়ি দিয়ে। তো দ্য রেজাল্ট ওয়াজ ভেরি সারপ্রাইজিং, বিকজ যে গাড়ি দিয়ে গেছে তার যে পরিমাণ টাইম লাগছে সাইকেল দিয়ে যাইতেও মানুষজনের এক মানে অলমোস্ট সিমিলার টাইম লাগছে। ওকে, বিকজ দেয়ার আর লাইক সো মেনি ট্রাফিক সিগন্যালস, তারপর ধরেন হচ্ছে রাস্তার মধ্যে মানে লাইক দেখবেন বাংলাদেশে এরকম সিগন্যাল ছাড়লে তারপর মানুষজন রাস্তা পার হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে অনেক সময় ধরেন দেয়ার ক্যান বি অ্যাক্সিডেন্টস অন দ্য রোড। আর গাড়ির সবচেয়ে খারাপ দিক হচ্ছে কি, মানে আমার মতে আর কি, আপনি এটা নিয়ে চলা শুরু করতে পারবেন না, আপনার ওখানে ওই গাড়ি নিয়ে আপনি বসে থাকতে হবে। বাট সাইকেল আর সো মাচ মোর মানে পোর্টেবল, রাইট? বা আপনি আপনার ধরেন রাস্তার মধ্যে জ্যাম, আপনি ওটা হাতে নিয়ে হাঁটা শুরু করলেন, বা ধরেন এখন কিন্তু এরকম অনেক ফোল্ডেবল বাইকও পাওয়া যায়। ওকে, আচ্ছা, তো যাই হোক এই অপিনিয়ন সেন্টেন্সটা দেখে বা আমাদের যে থ্রি স্টেটমেন্টটা সেটা দেখে এটা মনে পড়লো আর কি। আচ্ছা, নেক্সট, আপনি কিন্তু এরকম যেই টেস্ট গুলো আছে বা এক্সপেরিমেন্ট গুলো আছে, এগুলোও কিন্তু আপনি আপনার এক্সাম্পল হিসেবে অ্যাড করতে পারেন, আগেও বলছিলাম। আচ্ছা, সো দেখুন দেখেন আমার বডি প্যারাগ্রাফ চলে আসলাম। কার্স আর ভাইয়া আনডিনাইবলি ইউজফুল এখানে ইন, যদি জি, ভাইয়া ইন্ট্রোডাকশনের শুরুতে যদি আপনি জেনারেল স্টেটমেন্ট ইউজ করতেন, এখানে কি ইউজ করা যেত? লেটস সি, সাম ওকে, এখানে কার্স আর বাস নিয়ে কথা হচ্ছে তো, উম, আহ, আপনি এইভাবে বলতে পারতেন। আচ্ছা, চিন্তা করে দেখেন, সাইকেল কিন্তু মানুষজন আগে আবিষ্কার করছে, তো সাইকেল আবিষ্কার করছে, সাইকেল দিয়ে যদি আমাদের কাজ চলতো, তাহলে তো মানুষজনের গাড়ি আবিষ্কার করার দরকার ছিল না, ছিল? সো হোয়াট ইউ ক্যান সে ইজ যে উইথ দ্য ডেভেলপমেন্ট অফ technology, people have changed how they like which transports they prefer to go from or move from one place to another. Okay, so I hope ভাই বুঝতে পারছেন কি বলছি। সো বেসিক্যালি আমাদের যখন ফার্স্টে আমরা একটা সেন্টেন্স লিখবো আর কি ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে, জাস্ট রাইট সামথিং দ্যাটস মানে কমন নলেজ, হ্যাঁ, এভরিওয়ান নোজ অ্যাবাউট ইট। সো আমার যখন মানে এটা আমি আমার পার্সোনালি এটা মাথায় আসছে, আপনার মাথায় অন্য কিছু আসতে পারে। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অলসো লাইক গিভ ইয়োর এক্সাম্পল যে হ্যাঁ আমি এখানে এটা লিখলে হবে কিনা, অ্যান্ড দেন আই ক্যান লিসেন টু ইউ অ্যান্ড আমি বলে বলে দিব যে আপনার সঠিক নাকি ভুল। ওকে, সো ইট ডাজন্ট হ্যাভ টু বি লাইক মানে পজিটিভ বা নেগেটিভ কিছু না, জাস্ট আমরা হচ্ছে নিউট্রাল কোনো স্টেটমেন্ট দিয়ে দিব। যেমন আমি মাত্র বললাম সাইকেল আর গাড়ি দেখে আমার এটাই মাথায় আসছে, সাইকেল আবিষ্কার হয়েছে আগে, গাড়ি আবিষ্কার হয়েছে পরে। তো মানুষ কেন গাড়ি আবিষ্কার করলো? সাইকেলে তো কাজ চলতেছিলই, তাই না? বাট গাড়ি আবিষ্কার করছে যাতে মানে আমি বেশি পরিমাণ মানে গ্রোসারি অ্যান্ড মালপত্র সব এক জায়গায় এক জায়গায় ট্রান্সফার করতে পারি, অ্যান্ড ফর এক্সাম্পল আমাদের মাল্টিপল পিপল আমরা হচ্ছে একসাথে মুভ করতে পারি এক জায়গা থেকে এক জায়গায় আরেক জায়গায়। ওকে, সো লেটস কন্টিনিউ। কি বলছি আমরা এখানে? Firstly, they provide cars are undeniably useful in particular instances. Firstly, they provide দেখেন যে firstly, secondly বলছিলাম না যে যখন আমরা ইউজুয়ালি আমাদের যেই এসেটা, হ্যাঁ, ওইখানে আমরা মাঝে মধ্যে এরকম ওই আহ, কি বলে ওটাকে, যে সিকুয়েন্সিয়াল যেই লিঙ্কিং ওয়ার্ডস, হ্যাঁ, প্রসেস ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা শিখছিলাম এটা যে ফার্স্টলি, সেকেন্ডলি,
সাবসিকুয়েন্টলি, আফটার দ্যাট, নেক্সট, এরকম কিছু। হ্যাঁ, তাহলে বলতেছি যে ফার্স্টলি দে প্রোভাইড কনভিনিয়েন্স অ্যান্ড কমফোর্ট স্পেশালি ডিউরিং অ্যাডভার্স ওয়েদার কন্ডিশনস অর ওয়েন ক্যারিং হেভি লোডস। তাহলে ফার্স্টলি এটা এক্সপ্লেন করে দিলাম যে এই ক্ষেত্রে আমার একটা সুবিধা। নেক্সট আমরা বলতেছি যে individuals commuting to work or transporting groceries are likely to find cars more practical and efficient. During these trips, cars also offer privacy by allowing commuters to enjoy personal space and listen to their preferred music or podcasts during the journey. Okay, তাই বলছে আমি আরামসে ধরুন বাইরে বৃষ্টি হোক রোদ হোক ডাজন্ট ম্যাটার, আমি আমার ওই গাড়ির মধ্যে মানুষজন এসি চালায় যেমনি ছাড়া মানে ওই গান শুনতে শুনতে, ঠিক আছে, লাইক দে ক্যান এনজয় দ্য এনভায়রনমেন্ট সারাউন্ডিং এন্ড আস্তে ধীরে মানে আগাইতে পারে ডেস্টিনেশনের দিকে। ওকে, তো ইফ আ পারসন ইজ মেকিং আ লঙ্গার, বাদ দিয়ে গেছি, ডিউরিং দিস, আচ্ছা না এটা তো বললাম আমি। সো প্রাইভেসিও অফার করতেছে, এন্টারটেনমেন্ট অফার করতেছে। নেক্সট হচ্ছে ইফ এ পারসন ইজ মেকিং আ লঙ্গার জার্নি অর লিভস ইন অ্যান এরিয়া, তো আমরা এখানে এক্সাম্পল দিতে পারি যদিও এখানে ওটা দেয় নেই। ওকে, ওকে, সো উই ক্যান গিভ অ্যান এক্সাম্পল যে ভাইয়া আমাদের যখন অ্যাডভার্স ওয়েদার থাকে, and কোন জায়গায় অ্যাডভার্স ওয়েদার, ইউ ক্যান লাইক সে রাশিয়া, দেন মানে সৌদি আরেবিয়া, বিকজ এইসব জায়গায় এক জায়গায় হচ্ছে একদম কড়া গরম, এক সবচেয়ে গরম, আবার এক জায়গায় সবচেয়ে বেশি শীত, এই টাইপের এরিয়াগুলোতে। হ্যাঁ, তো চিন্তা করে দেখেন ওই টাইপের এরিয়াতে দেখেন সারাদিন সারাদিন বরফ পড়তেছে, ইউ ক্যান নেভার। ওকে, so as I was saying, যে আমাকে কি বলতেছে এখানে, if a person is making a longer journey or lives in an area where the weather is often inhospitable, যে inhospitable বলতে আমি এটাই বোঝাচ্ছি যে হুট করে অনেক বৃষ্টি পড়তেছে বা হুট করে ইটস স্নোয়িং, সামটাইমস ইটস লাইক মানে ভেরি হট, বিকজ অফ দ্য ওয়েদার, স্পেশালি ডেজার্ট এরিয়াগুলোতে। তো বলছে দেন ট্রাভেলিং বাই কার ইজ এসেনশিয়াল এ নেসেসিটি, মানে আই এম নট ইভেন লাইক মানে বিইং লাক্সারিয়াস, মানে আমরা ছোটবেলায় আমরা এখন আমি জানি না আপনাদের পয়েন্ট অফ ভিউ, আমি সবসময় মনে করতাম যে আচ্ছা আমার ফ্রেন্ডরা এই যে ধরেন অস্ট্রেলিয়া যাচ্ছে বা কানাডা যাচ্ছে, গিয়ে 6 মাসের মধ্যে 1 বছরের মধ্যে গাড়ি কিনে ফেলতেছে। হুম, থট আচ্ছা তাহলে এটা কি ধরনের বিলাসিতা, মানে সবাই দিয়ে বাইরে গিয়ে খালি আগে গাড়ি কিনে, পরে আমি বুঝলাম যে না, ইটস অ্যাকচুয়ালি নেসেসিটি। ওকে, সো বলছে যে ইফ দ্য পারসন ইজ মেকিং আ লঙ্গার জার্নি অর লিভস ইন অ্যান এরিয়া ওয়ার দ্য ওয়েদার ইজ অফেন ইনহসপিটেবল, এখানে যদিও এক্সাম্পল দেয়নি বাট আমরা বলতে পারি সাচ অ্যাজ, হ্যাঁ, ধরেন এই যে এক্সাম্পল দিলাম রাশিয়া, সৌদি আরবিয়া। হ্যাঁ, তো দেন ট্রাভেলিং বাই কার ইজ এসেন্সিয়ালি নেসেসিটি। তো ওই যে একটু আমার ফ্রেন্ডের কথা বলতেছিলাম, কারণ কি ওই ফার্স্ট টাইম মনে করতাম যে এটা লাক্সারি, পরে চিন্তা করলাম যে না আসলে এটা দরকার। ইফ ইউ কালার কোড অ্যান্ড দেন ফর এক্সাম্পল আমরা যদি ওটার মানে এক্সাম্পলগুলো চিন্তা করি যে আসলে কোন কোন জায়গায় গাড়িটা আমাদের এক্স্যাক্টলি দরকার। হ্যাঁ, আপনি দেখবেন আপনার যারা যদি যদি কোনো রিলেটিভ বাইরে থাকে বা ফ্রেন্ডস যদি থাকে ইউএসএ, ইউরোপে, বাংলাদেশে যেরকম ধরেন যে নিচেই হচ্ছে মানে মুদি দোকান পাইতাম আমরা, রাইট, ফর আওয়ার ডেইলি নেসেসিটিস। এখন ধরেন আপনার একটা মানে ম্যাচ লাগবে, ঠিক আছে, চুলা জ্বালানোর যে ম্যাচ, চুলা জ্বালানোর জন্যই লাগবে। হ্যাঁ, সো ইফ ইউ লিভ ইন লাইক ইউএসএ অর ইউরোপ, আপনি দেখবেন অনেক সময় ইউ ডোন্ট হ্যাভ এনিথিং লাইক ইন লাইক 1 কিলোমিটার রেডিয়াস। ওকে, এই 1 কিলোমিটারের মধ্যে আপনার এরকম কোনো দোকান পাট কিচ্ছু নাই। সো হোয়াট ডু ইউ ডু, ইউ টেক ইউর কার অ্যান্ড ওকে,
সো দেখেন লাস্ট সেন্টেন্সে কি বলছে, দোজ হু সাফার ফ্রম মেডিকেল কন্ডিশনস দ্যাট প্রিভেন্ট দ্য ইউজ অফ বাইসাইকেলস উইল রিকোয়ার আ প্রাইভেট ভেহিকেল টু অ্যান ইভেন গ্রেটার এক্সটেন্ট। ওকে, তো যে এক্সাম্পল দিচ্ছিলাম, তো এই যে দেখেন যদি আমাদের গ্রোসারি শপগুলো অনেক দূরে দূরে হয়, তারপর ধরেন আমাদের এই যেমন বাইরের দেশে হালাল, আম, মানে বিশেষ করে ইউরোপ এবং আমেরিকাতে হালাল মিট বা এগুলোর অনেক বেশি আম, মানে অর্গানাইজে যে অভাব, হ্যাঁ, একটা ডেফিসিয়েন্সি আছে। সো দেখা যায় কি, আমার ফ্রেন্ডরা যেটা করে, আমি যদি আমার পার্সোনাল এক্সাম্পল দিই, সো আই আস্ক মাই ফ্রেন্ড আসলে ওরা কিভাবে এরকম ধরেন হাউ ডু দে ইট হালাল। সো ওরা বললো যে ধরেন ওখানে এরকম প্রত্যেক 5 কিলোমিটার পর পর, ইউএসএ তে আর কি, ওরকম মানে সব এলাকায় না, বাট কয়েকটা স্টেটে আর কি, এরকম যে প্রত্যেক 5 কিলোমিটার পর এরকম ধরেন যে হালাল মানে মুসলিমদের জন্য আলাদা এরকম হালাল বিফ এর দোকান আছে। সো এখান থেকে মানে ওরা আর কি ধরেন হয়তো মাসে বা প্রত্যেক সপ্তাহে একটা করে ধরেন এরকম গরু জবাই করতেছে। সো অ্যান্ড দে হোয়াট দে ডু ইজ দে জাস্ট গো দেয়ার ওয়ান্স আ মান্থ, গিয়ে হচ্ছে একদম মানে এক মাসের জন্য মানে বিফ যা লাগে পুরোটা কিনে নিয়ে আসে। ওকে, আই হোপ এই পর্যন্ত সবাই ক্লিয়ার কি বলছি। সো এই জন্য আমাদেরকে লাস্ট সেন্টেন্সটা মানে ফার্স্ট প্যারাগ্রাফের লাস্ট সেন্টেন্সটা বলছে যে দোজ হু সাফার ফ্রম মেডিকেল কন্ডিশনস, ধরেন বৃদ্ধ, বা ধরেন আমার আপনার আপনার হার্টের কোনো প্রবলেম আছে, বা এনি এনি কাইন্ডস অফ ধরেন যে প্রবলেমস, মানে ফিজিক্যাল প্রবলেমস দ্যাট ডোন্ট অ্যালাউ ইউ টু রাইড আ বাইসাইকেল। ওকে, সো বলছে যে এইরকম যারা আছে তাদের জন্য প্রাইভেট ভেহিকেল, হ্যাঁ, দে উইল রিকোয়ার আ প্রাইভেট ভেহিকেল টু অ্যান ইভেন গ্রেটার এক্সটেন্ট। তো যাই আমার ফ্রেন্ডদের কথা বলতেছিলাম যে ওরা 5 কিলোমিটার এরকম দূরে গিয়ে হচ্ছে এক মাসের সব বাসা একসাথে করে নিয়ে আসছে। দ্যাট ইনক্লুডস দ্য মানে এই যে কস্ট, চিন্তা করে দেখেন প্রত্যেক মাসে এরকম বা প্রত্যেক মাসেও না, এরকম ধরেন এক সপ্তাহ পর পর আপনার বাজার করতে হচ্ছে, গ্রোসারি শপিং করতে হচ্ছে, ইউ নিড আ কার। এত ধরেন ক্যানাডা যারা থাকে, মানে একদম অনেক সময় এরকম হয় যে স্নো এর জন্য বাইরে গেছে দেখা যায় না, টু লাইক পুরা পা একদম স্নোতে ডুবে গেছে এরকম। ওকে, তো আমাদের ওই সামারি সেন্টেন্স হচ্ছে এটাই, যে যারা হচ্ছে মেডিকেল কন্ডিশন যাদের আছে, বা ওই মানে এরকম কোনো কন্ডিশন যার কারণে ইউ ক্যানট রাইড দ্য বাইসাইকেল, হ্যাঁ, এই যে স্নো এর মধ্যে বা এত একদম কড়া রোদের মধ্যে আপনি কিভাবে এটা করবেন, তাই না? তো বলছে যে টু মেডিকেল কন্ডিশন যাদের আছে দ্যাট প্রিভেন্ট দ্য ইউজ অফ বাইসাইকেলস উইল রিকোয়ার আ প্রাইভেট ভেহিকেল অন অ্যান ইভেন গ্রেটার এক্সটেন্ট, মানে ওদের জন্য এটা আরো বেশি দরকার। দ্যাটস হোয়াট দে আর এক্সপ্লেনিং। তাও বলছে হাউএভার দ্য ওভাররাইডিং কনসার্ন ইন ভাইয়া, মোস্ট। তাহলে জি, তাহলে হচ্ছে বডি ওয়ানের স্ট্রাকচারটা কি হলো তাহলে? মানে এই যে মানে বললাম, আমি এখানে কিন্তু এখানে এখানে তো যদিও ওয়েট ওয়েট আমি বলি, এখানে যদি ওরা ডিরেক্টলি এক্সাম্পল দেয় না, মানে কোনো নাম বলে নাই যে এই এই কান্ট্রি বা এখানে আমাদের ওয়েদারটা ইনহসপিটেবল, আর এই জন্যই কিন্তু আমি বলে দিলাম যে আমরা একটু থার্ড সেন্টেন্স যেটা থার্ড পয়েন্ট যেটা বললাম আর কি, যে ওয়েদারের ব্যাপার স্যাপার নিয়ে, ওইখানে কিন্তু আমরা চাইলে what we can do is যে wait, give me 1 minute. সো এখানে কিন্তু ওরা ডিরেক্টলি এক্সাম্পল দেয় নাই আর কি, মানে দেশের নাম দিয়ে এক্সাম্পল দেয় নাই, বাট এই জন্য কিন্তু আমি একটা নাম বলে দিলাম যে ঠিক আছে, তো আপনি সৌদি আরবিয়া বলতে পারেন, বা রাশিয়া বলতে পারেন, বা আফ্রিকার দেশগুলোর নাম উল্লেখ করতে পারেন যেখানে হুট করে অনেক গরম পড়ে। আবার ডেজার্টের কিন্তু মানে ওই মরুভূমি এলাকায় কিন্তু রাতের বেলা অনেক বেশি শীত পড়ে, তখন আবার আরেক রকম ওয়েদার। তো এরকম যে এই মানে যেসব জায়গায় আনহসপিটেবল ওয়েদার, তার কয়েকটা এক্সাম্পল আমরা এখানে দিতে পারতাম, বাট ওরা দেয় নাই আর কি। না, এই জন্য আমি মুখ দিয়ে মুখে মুখে বলে দিছি যে আমরা এটা লিখলে ভালো। হ্যাঁ, আর এখানে দেখেন ফার্স্টে আমাদেরকে এই যে একটা একটা পয়েন্টে বলেছে যে আনডিনায়েবলি ইউজফুল ইন পার্টিকুলার ইনস্ট্যান্স, ঠিক আছে। তারপর এক্সপ্লেন করা শুরু করলাম আমি যে ভাই ফার্স্টলি এই জিনিস করতে পারে, সেকেন্ডলি এই প্রবলেমটা সলভ করতেছে, বা উই ক্যান ডু ইট কুইকার। হুম,
The individuals commuting to work or transporting groceries are likely to find cars more practical and efficient. During those trips, cars can even. তো we are just explaining যে কিভাবে গাড়ি আমাদেরকে হেল্প করতেছে মানে ওই ইজিলি, হ্যাঁ, কনভিনিয়েন্টলি কাজটা করার জন্য। তারপরে এক্সপ্লেনেশনের পরে আমি যেটা বললাম যে ইনহসপিটেবল ওয়েদার দিয়ে এক্সাম্পল দিছে। আর লাস্ট অফ অল হচ্ছে সবাই এখন ক্লিয়ার কি বলছি। তো আমাদের আগের 4টা পয়েন্টই থাকলো। পয়েন্ট মানে আমাদের পয়েন্টের নাম, এক্সপ্লেনেশন, এক্সাম্পল, আছে সামারি। বাট ওই যে বললাম এই ধরনের কোশ্চেন টাইপে আসলে ডাবল আইডিয়া প্যারাগ্রাফ বেশি হয়। মানে আমি পার্সোনালি এখানে ডাবল আইডিয়া প্যারাগ্রাফ পছন্দ করি বেশি, বিকজ আপনি একটা পয়েন্ট নিয়ে পুরো ডিসকাস করলে মানে ইটস কাইন্ড অফ লাইক হার্ড টু ফাইন্ড, হ্যাঁ আর কি বলবো আর কি বলবো, একই জিনিস নিয়ে কত বলা যায়। তো আই এম নট সেইং যে আপনি একটা পয়েন্ট নিয়ে বলেন বা একটা প্যারাগ্রাফই বলেন। You can use double idea paragraph, you can use single idea paragraph. Okay, I hope ভাইয়া এখন কোশ্চেন অ্যান্সারটা পাইছেন। নেক্সট প্যারাগ্রাফ বলতেছে, অ্যাজ আই সেড স্ট্রাকচার হুবহু সেম, জাস্ট আপনি আপনার নিজের প্রেফারেন্স অনুযায়ী মডিফাই করবেন আর কি। পরটা বলছে, however, the overriding concern in most urban areas today is traffic congestion, as we already know. হ্যাঁ, cars, although comfortable for individual commuters, contribute to increased traffic volume and gridlock. মানে বলছে একদম পুরো রাস্তা জ্যাম লেগে যায়, ওই যে যেটা বললাম একটু আগে। হ্যাঁ, যে একটা ট্রাফিক অধিকাংশ গাড়ির মধ্যে আপনি দেখবেন যে লাইক দেয়ার ইজ নো ওয়ান, অনেক বড় বড় গাড়ির ক্ষেত্রেও। চিন্তা করে দেখেন কি পরিমাণ, এই যে একজনকে ক্যারি করতে কি পরিমাণ, হোক একজন, বাট আলটিমেটলি সেম পরিমাণ ফিউল খরচ হচ্ছে। ওকে, লেটস কন্টিনিউ। দেখেন কি বলছিলাম, however, the overriding concern in urban areas, traffic congestion, cars, although uh, uh, um, comfortable for individual commuters, contribute to increased traffic volume and gridlock, সব জায়গায় জ্যাম লাগায় ফেলে। These long traffic queues not only waste valuable time but also result in heightened stress levels. আপনি যখন জ্যামের মধ্যে বসে আছেন, আপনি দেখবেন যে আপনি কনস্ট্যান্টলি খালি টেনশন করতে হচ্ছে, হ্যাঁ আমি তখন মানে নিজের গাড়ি রেখে যাইতেও পারবো, এমন না যে গাড়ি থেকে নাইমা চলে গেলাম হাইটা বা দৌড়ে, উই ক্যানট ডু দ্যাট। Okay, but also result in heightened stress levels among drivers and potentially can exacerbate pre-existing medical conditions. ধরেন আপনার আগের থেকেই ধরেন ওরকম অনেকে কোমর ব্যথা, বা অনেকের ধরেন হচ্ছে লাইক ব্যাক পেইন। হ্যাঁ, সো হোয়াট হ্যাপেন্স ইজ যে এই বাইসাইকেল করতে গেলে কিন্তু ওই জিনিসগুলো আবার উল্টা লাইক ইট কামস ব্যাক। হুম, সো আপনি ধরেন অনেকদিন এরকম সাইকেল চালাইলে বা অনেকক্ষণ ধরে চালাইলে রাতে সাথে আপনার পিঠ ব্যথা করতেছে, কখনো হাত ব্যথা করতেছে, পা ব্যথা করতেছে, সামথিং লাইক দ্যাট। মানে ইট হ্যাজ আ লাইক হিউজ টোল অন ইউ। ওকে, নেক্সট। সো স্ট্রেস লেভেলের কথা বললাম, আমরা মেডিকেল কন্ডিশনের কথা বললাম। রিপিটেডলি কার্স রিকোয়ার অ্যাম্পল পার্কিং স্পেস which poses a significant challenge in the densely populated cities. The scarcity of parking spots often lead to illegal parking and traffic violations, contributing to congestion problems. তো বলতেছে যে ওইখানেও সেম জিনিসই হয়, যে আমরা যখন মানে পার্কিং স্পট পাইতেছি না, তখন হচ্ছে একে তো টেনশন, তারপর সময় বেশি লাগতেছে, পাশাপাশি ইটস ভেরি ইনকনভিনিয়েন্ট। ওকে, আচ্ছা, তারপর দেখেন কি বলছে, bicycles in contrast not only offer health benefits by promoting physical activity but also greatly reduce traffic issues due to their flexibility on streets. মানে আমরা যখন যেখানে ইচ্ছা
যে চালাইতে চালাইতে পারি। ওকে, আমি সবাই ক্লিয়ার কি বলছি এ পর্যন্ত? সো বলছে যে এখানে যে আমাদের মানে শহরে মানে বাংলাদেশের মতো মানে ঢাকার মতো এলাকায় যেখানে পপুলেশন ডেন্সিটি এত বেশি, সেখানে আপনার মানে এতগুলা গাড়ি আসলে আমাদের আসলে জায়গা দেওয়ার মতো কোনোভাবে অবস্থা নাই। এই জন্য আমাদের কি করতে হবে, উই হ্যাভ টু ইউজ লাইক বাইসাইকেলস অ্যান্ড মানে ওয়েন এভার উই ক্যান। সবসময় তো পসিবল না, অনেক লং ডিস্টেন্স জন্য পসিবল না, বাট ওয়েন এভার উই ক্যান। ওকে, নেক্সট। যদিও এখানে আসলে সাইকেল নিয়ে ওরা আসলে আরো বেশি বলতে পারতো কিন্তু, হ্যাঁ, বাট এখানে আর কি ওরা একই প্যারাগ্রাফের মধ্যে সাইকেল আর ওই কারের কম্পারিজন দেখাইছে। হোয়াট ইউ ক্যান ডু ইজ, আপনি যে জাস্ট সাইকেলের জন্য একটা এক্সাম্পল দিতে পারেন, দেন okay, so here's the conclusion. So, in conclusion, despite the minor conveniences engendered by cars, bicycles make city life more livable generally. Hmm. Less sound pollution, এই যে ধরুন মানুষ হর্ন বাজাচ্ছে, হ্যাঁ, লেস এনভায়রনমেন্টাল পলিউশন, কারণ যত বেশি আমরা ফসিল ফুয়েল খরচ করবো, এই ধরেন ডিজেল, অকটেন, হ্যাঁ, পেট্রোল, হোয়াট এভার ইট ইজ, আমরা যখন এগুলো ইউজ করতে তখন ওই এক্সস্ট থেকে উই নো যে আমাদের গাড়ির বা বাইকের এক্সস্ট থেকে অনেক ক্ষতিকর হার্মফুল গ্যাস বের হয়, হুইচ ইজ অফকোর্স মানে হার্মফুল ফর দি এনভায়রনমেন্ট, বাট টু আস, আমাদের জন্য কিন্তু অনেক বেশি ক্ষতিকর এগুলা। বছরের পর বছর when you inhale this, you're gonna get like lungs diseases or like something like that. It's not healthy. ওকে, এনিওয়ে, সো কি বলছে যে bicycles make city life more livable generally by prioritizing cycling infrastructure and promoting a cycling culture. Cities can create a greater, healthier and more efficient urban environment for all residents. ওকে, আবারও সেম কথা, এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমাদেরকে ডিরেক্টলি অপিনিয়নটা দেয় নাই, বাট হোয়াট ইউ ক্যান ডু ইজ সবকিছু আলোচনা করার পরে আপনি লাস্টে লিখতে পারেন ইন মাই অপিনিয়ন, আগে যেরকম করছিলাম আমরা, ইন মাই অপিনিয়ন। ওকে, সো এখানে জাস্ট নিজের মতামত দিছে যে আমাদের কাছে মনে হয় সাইকেলিং প্রমোট করলে আমরা আসলে আমাদের এনভায়রনমেন্টটাকে আরো বেশি গ্রিন রাখতে পারবো। অ্যান্ড উই আর নট সেইং যে ঠিক আছে উই হ্যাভ টু রিপ্লেস কার্স, ইটস নেভার পসিবল গাড়িকে রিপ্লেস করা, হ্যাঁ, বাট যেখানে যেখানে আমরা পারি, কারণ অনেক সময় আমরা করি কি লাইক উই আর জাস্ট লেজি, হ্যাঁ, আমরা আলসেমি করে আসলে ধরেন এই আমাদের সাইকেল চালা দিতে হবে, নিজের একটু কষ্ট করতে হবে, হ্যাঁ, বা একটু এফোর্ট দিতে হবে, তার থেকে আমি গাড়ি দিয়ে চলে যাই, হ্যাঁ, এরকম একটা মেন্টালিটি আমাদের মধ্যে কাজ করে যে লাইক ইটস ইজিয়ার, মোর কনভিনিয়েন্ট আর কি। তো ওই ওই জিনিসটা আমাদের চিন্তা করতে হবে, and তার উপর বেস করে we have to answer our question. Okay, and this not just in this case, like any এরকম ডাবল কোয়েশ্চেন মানে ডিসকাশন যদি আমাদের কাছে আসে, এবং লাইক এরকম দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট কপি যদি আমাদেরকে মানে স্টেটমেন্টের কপি যদি আমাদেরকে দিয়ে দেয় যে ঠিক আছে একদল বলতেছে এটা ভালো, আরেকদল বলছে ওইটা ভালো, তাহলে আমরা কি করবো, ফার্স্ট চিন্তা করবো আসলে আমাদের জন্য কোনটা বেটার মনে হয়, এন্ড ওয়াই ইজ দ্যাট। ওকে, সো এজ আই ওয়াজ সেইং, জাস্ট এখানে প্রবলেম একটাই এই কনক্লুশনে যে ওরা সবকিছু আলোচনা করছে, ওরা সামারাইজও করছে। আমি বলছিলাম যে আমাদের একটা জেনারেল স্টেটমেন্ট লিখতে পারি, না লিখলে অসুবিধা নেই। তারপর হচ্ছে আমরা ওই উপরের দুইটা প্যারাগ্রাফে মানে ওভারঅল কি লিখলাম সেই দুটাকে আমরা দুইটা প্যারাগ্রাফে সামারাইজ করবো, করে লাস্টে আমরা মতামত দিব যে ইন মাই অপিনিয়ন বলে আমরা শেষ করে দিব, দ্যাটস ইট।
ওকে, এখন কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। we will see another one, বাট এই যে যে মাত্র যেটা সলভ করলাম আমরা, এর নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। ওকে, হোপফুলি কারো কোনো কোয়েশ্চেন নাই। লেটস সি অ্যানাদার ওয়ান। হ্যাঁ আপু বলেন। আপু কি বলছেন কনক্লুশনের পয়েন্ট? ইয়েস, দিতে হবে, হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস ইয়েস। বা এখানে আসলে ওই যে বললাম না, এখানে তো আসলে আর্গুমেন্টেটিভ এসে না যে আপনার এর সাথে একমত কি না, কারণ এখানে তো কোনো স্টেটমেন্ট দেয়ই না আপনি এগ্রি করার মতো। আপনি আপনার মতো লাইক লিখে তারপরে ইউ জাস্ট লাস্ট গিয়ে মানে আপনার তো থ্রু আউট দ্য এসে, আমি বলছিলাম কিন্তু থ্রু আউট দ্য এসে আপনার অপিনিয়নটা এক্সামিনার কাছে ক্লিয়ার হওয়া উচিত। ওকে, আর লাস্টে গিয়ে অবশ্যই এখানে যদি ওরা দেয় নাই, বাট আমরা দুইটা প্যারাগ্রাফকে মানে ইয়া করার পরে সামারাইজ করার পরে লাস্টে অবশ্যই আমাদের নিজেদের অপিনিয়ন দিব। ক্লিয়ার? ওকে, লেটস সি অ্যানাদার ওয়ান। ওকে, I think I got one. এই ধরনের কোয়েশ্চেনে মানে ডিসকাশন এসে আসলে না, এনভায়রনমেন্টাল কোয়েশ্চেন অনেক বেশি আসে। হোয়াট ডু ইউ মিন এনভায়রনমেন্টাল কোয়েশ্চেন? মানে ধরেন এরকম একটা আপনাকে কিছু একটা দিয়ে দিল যেটা আমাদের এনভায়রনমেন্টটাকে মানে ক্ষতি করতেছে, হ্যাঁ, যেটা আমরা হয়তো অ্যাভয়েড করতে পারি কোনোভাবে। তো আপনাকে ওটা জিজ্ঞেস করবে আসলে আমাদের কোনটার মানে কোনটা করা উচিত, বা হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট দিস টু থিংস, হ্যাঁ, যেটা ওরা দিয়ে দিতেছে। তো ওটা এখানে সেম কথা, আপনাকে দুইটাকে ডিসকাস করতে হবে, তারপর নিজের অপিনিয়ন। যেমন এখানে কি বলছে, সাম পিপল থিঙ্ক দ্যাট দ্য ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড শপিং মলস শুড সেল fewer packaged products, while others argue that people have the responsibility to buy products with less packaging. মানে একজন বলছে যে এটা আসলে শপিং মলদের আসলে রেসপন্সিবল হওয়া উচিত, আর একজন বলছে না আসলে আমাদেরই উচিত লেস প্যাকেজিং দিয়ে জিনিসপত্র কিনা, so that they have to like আমরা কমাই দিলে they have to make less, right? তো দেখেন এখানে সেম কথা। The introduction দেখি, the issue of excessive packaging has sparked debate regarding the responsibility for its reduction, while some argue that cooperations and retailers should lead by selling fewer packaged items। মানে ওরা বলতেছে ওদের সেল করা উচিত কম, কম কম সেল করা উচিত। So others contend that the ones the onus lies on customers to make conscious decisions। মানে আমাদের উচিত, ওরা তো বিক্রি করবেই,
শপের কাজই হচ্ছে বিক্রি করা, কিন্তু আমাদের উচিত যে লেস, মানে যত সম্ভব আর কি কম প্যাকেজিং দিয়ে আমাদের সবকিছু কিনা আর কি। সো লাইক মেক কনসিয়াস চয়েসেস বা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, ইকো ফ্রেন্ডলি চয়েসেস। ওকে, সো অবভিয়াসলি আমরা এখানে ইকো ফ্রেন্ডলির পক্ষেই যাব, বাট দের ইজ নো আদার ওয়ে, রাইট? বাট উই হ্যাভ টু স্টিল হ্যাভ টু এক্সপ্লেইন যে আমরা কেন কি করতেছি। দেখেন এই যে বলছে অ্যাডভোকেটস ফর রিডিউসিং প্যাকেজিং অ্যাসার্ট দ্যাট ম্যানুফ্যাকচারার্স এন্ড শপিং মলস হ্যাভ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট রোলস ইন অ্যাড্রেসিং দিস ইস্যু। টু বি অনেস্ট, আমি ওর সাথে এগ্রি করি যে আসলে যারা বিক্রি করতেছে তাদের উচিত আরো ধরেন যে, কারণ দেখবেন যে আপনি অনেক ফ্যান্সি প্যাকেজিং করতে গিয়ে অনেক টাকা পয়সা খরচ করে, হ্যাঁ, এবং এটা এনভায়রনমেন্টের জন্য অনেক বেশি ক্ষতিকর। ওকে, বলছে যে ফর ইনস্টেন্স manufacturers can enforce sustainable packaging practices by using biodegradable and recyclable materials such as compostable plastics or cardboard, হ্যাঁ, যেটাকে আমরা রিউজ করতে পারি, রিসাইকেল করতে পারি। They can also employ innovative প্যাকেজিং ডিজাইনস দ্যাট মিনিমাইজ ম্যাটেরিয়ালস, মানে আমাদের ম্যাটেরিয়াল ওয়েস্ট যাতে কম হয়। ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া যে প্রতিদিন এরকম ধরে আমাদের মার্কেটিং বা অ্যাডভার্টাইজিং করতে কি পরিমাণ মানে পেপার মানুষ যাতে নষ্ট করে। এই ধরেন আপনি কোনটা শপিং মলে গেছেন, ধরেন দেন দের ইজ নিউ প্রোডাক্ট ইন মার্কেট বা নিউ একটা কোম্পানি আপনাকে জিজ্ঞেস করলো যে হাউ ইজ ইট, বা আপনাকে এরকম ধরেন যে লিফলেট দিল, হ্যাঁ, সার্ভে জানতে চাইলো আপনার কাছে, তো এগুলো সবই তো আসলে ওয়েস্ট অফ পেপার, রাইট? তো এরকম কনস্ট্যান্টলি, আবার ধরেন যে কোনো প্যাকেটের উপরে দেখবেন যে অনেক অনেক সময় আমরা লাইক যেগুলো মোর এক্সপেন্সিভ প্রোডাক্ট, হ্যাঁ, দেখবেন ওগুলোর প্যাকেজিং আসলে অনেক বেশি, হয়তো ভিতরের যে কন্টেন্ট সেগুলো সিমিলার কিন্তু প্যাকেজিং অনেক এক্সপেন্সিভ জিনিসের আর কি। তারপর দেখেন কি বলছে যে হ্যাঁ, সো বলছে যে relatedly, shopping malls can collaborate with manufacturers to establish refill stations where customers can bring their own containers and refill products like detergents, spices, and personal care items. Okay, so like rather than waiting for them, we have to মানে like let go of as much advertising বা as much uh, পেপার এন্ড এভরিথিং, হ্যাঁ, যেটা আমাদের আসলে অ্যাডভার্টাইজিং এর জন্য ইউজ হচ্ছে, উই শুড অ্যাজ সুন অ্যাজ পসিবল লেট গো অফ ইট। ওকে, সো দেখেন আস্তে আস্তে কি বলছে যে রিডিউসিং দ্য নিড ফর এক্সি প্যাকেজিং বাই টেকিং দিস ইনিশিয়েটিভস, দোজ হু সেল কনজিউমার প্রোডাক্টস ক্যান এফেক্টিভলি রিডিউস ওয়েস্ট অ্যান্ড কন্ট্রিবিউট টু আ মোর সাস্টেনেবল ফিউচার। এই দেখবেন যে আমরা যখন বাজারে যাই দোকানদার দেখবেন প্লাস্টিকের ব্যাগ ধরে দিচ্ছে, হ্যাঁ, বাট অ্যাজ উই নো যে প্লাস্টিক ইজ ভেরি ব্যাড ফর হেলথ। Okay, next, on the other hand, proponents of কনজিউমার রেসপন্সিবিলিটি, ওরা বলছে যে ভাই যে যা ইচ্ছা বানাক, যেমনি ইচ্ছা বানাক, কারো কস্ট মানে ওই অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং এ বাধা দিয়ে লাভ নেই, আমাদের উচিত সচেতন হওয়া, ওরা যেমনি ইচ্ছা বিক্রি করুক, আমরা একটু সচেতন হয়ে আমরা উই উইল ডু সাম লাইক শপিং। তো কি বলছে যে ইন্ডিভিজুয়ালস হ্যাভ দ্য পাওয়ার টু ড্রাইভ চেঞ্জ থ্রু দ্য পারচেসিং ডিসিশনস, কনজিউমার শুড অ্যাক্টিভলি সিক আউট প্রোডাক্টস উইথ মিনিমাল প্যাকেজিং, আমাদের ফার্স্ট অফ অল উচিত খোঁজা মিনিমাল প্যাকেজিং, অ্যান্ড দেন উই হ্যাভ টু সি যে মানে ওই মিনিমাল প্যাকেজিং এর মধ্যে কোনটা আমাদের সবচেয়ে, ওইটার মধ্যে আসলে কোনটা সবচেয়ে বেশি আমাদের cost effective and like material effective, such as a bulk foods where items are sold in loose quantities, allowing customers to bring their own containers. They also support businesses that offer alternatives to single-use packaging, the stores that provide reusable bags and or incentive
ওকে, so let's see কি বলছে, consumers should actively seek out products, যেটা অলরেডি বললাম, and bring their own containers. Okay, these lifestyle changes may also involve actively participating in recycling programs. Okay, not just আমাদের খালি ওই অল্প অল্প কিনলেই হবে না, ঠিক আছে, আমি বুঝলাম যে যেখানে আমাদের প্যাকেজিং কম, হ্যাঁ, ওই প্রোডাক্টের দিকে আমাদের বেশি মানে ইনক্লাইন্ড হওয়া উচিত, বাট যদি মিনিমাল প্যাকেজিং যেটা আছে ওইটাও আমাদের উচিত আর কি নিজের নিজের দায়িত্বে রিসাইক্লিং এর ব্যবস্থা করা। হ্যাঁ, যে ঠিক আছে আমরা দেখবেন এখনকার দিনে অনেক দেশে এরকম মানে আগে যেরকম ধরেন একটাই ডাস্টবিন থাকতো, এখন দেখবেন যে একটা বড় ডাস্টবিন থাকে, ওটার মধ্যে 3টা সেকশন থাকে, একটার মধ্যে পেপার টাইপের ময়লা ওগুলো ফেলতে হয়, আরেকটার মধ্যে রিসাইকেলেবল ময়লা ফেলতে হয়, আরেকটার মধ্যে লাইক ওয়েট যে গার্বেজ আছে সেগুলো ফেলা হয়, মানে আলাদা আলাদা করে ভাগ করা আছে এগুলো। ওকে, anyway, as I was saying, তো এখানে কি বলছে দেখেন, এই যে these lifestyle changes may also involve actually participating in recycling programs and supporting initiatives that promote waste reduction, such as community composting or zero waste campaigns. আচ্ছা, truly dedicated individuals can even join local environmental groups or online communities to share tips and strategies. মানে বলতেছে যে খালি আমাদের রেসপন্সিবল, মানে এখানে বেসিক্যালি দোকান, এটা কি দোকানদারের দায়িত্ব, মানে এই যে রিসাইক্লিং বা তারপর হচ্ছে আর কি কম প্যাকেজিং ইউজ করে মানে পরিবেশ রক্ষা করা, নাকি আমাদের দায়িত্ব? অবভিয়াসলি আমার কাছে মনে হয় দোকানদারের দায়িত্ব, তবে হ্যাঁ আমাদের অবশ্যই দায়িত্ব আছে। আমরা যদি মানে ইফ ইউ আর রেসপন্সিবল বা আমরা যদি ম্যানেজ করতে পারি, হ্যাঁ ধরেন আমি মানে ফার্স্ট অফ অল সব কম কম প্যাকেজিং ওয়ালা বা মার্কেটিং বা অ্যাডভার্টাইজিং কম করা হয়, হ্যাঁ এইসব ধরনের প্রোডাক্ট বেশি কিনলাম, কেনার পরে অ্যাটলিস্ট কিছু হলেও তো প্যাকেজিং আছে আছে না, একদম জিরো প্যাকেজিং তো আর পসিবল না। তো ওইগুলোকে আমরা ট্রাই করবো রিসাইক্লিং করার, অন্য কাজে ইউজ করার বা ইভেন রিইউজ করার। এই জন্য দেখবেন যে এখন এই যে পাটের ব্যাগ, হ্যাঁ বা চটের ব্যাগ মানুষজন বেশি ইউজ করতে বলে রাদার দেন প্লাস্টিক ব্যাগস। ওকে, whenever you go just carry one, যাতে আপনার ওরকম আলাদা করে ওই প্লাস্টিক ব্যাগ অর্ডার করা না লাগে। আই হ্যাভ সিন সামথিং ইন মালয়েশিয়া রিসেন্টলি, যে ধরেন ওই কোনো জায়গায় আপনি যখন রেস্টুরেন্টে খাইতে যাবেন, হ্যাঁ ধরেন আপনার একটা ওই স্ট্র লাগবে, হ্যাঁ ওই কোক বা সফট ড্রিঙ্কস এর জন্য, তো এখানে আলাদা স্ট্র এর ডিসপেন্সার থাকে, এন্ড ওটার মধ্যে চাপ দিলেই স্ট্র বের হয়, এন্ড স্ট্র গুলো হচ্ছে পেপারের, পেপার স্ট্র, পেপার বলতে কি লাইক ওই যে কার্ডবোর্ডের টাইপের স্ট্র, যেগুলো হচ্ছে আপনি খাওয়ার পরে ওটা সঙ্গে সঙ্গে মানে অটোমেটিক্যালি অনেকদিন থাকতে থাকতে এমনিতেই ওইটা মানে বায়োডিগ্রেডেবল আর কি, বায়োডিগ্রেডেবল ইভেন। তো এটা কিন্তু মানে ভালো, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি কিন্তু, ঠিক আছে, এটা ওই প্লাস্টিকের মতো এনভায়রনমেন্ট সারা জীবন থেকে যাবে না। বাট তারপরেও ওখানে ধরেন লেখা থাকে যে ইফ ইউ ডোন্ট অ্যাকচুয়ালি নিড ওয়ান, মানে আপনি আপনি যদি ইফ ইউ ক্যান মানে জাস্ট অ্যাভয়েড ইট, যদি আপনার এটা পসিবল হয় এটা না নিয়ে, তাহলে সবচেয়ে ভালো হয়, এন্ড না নেওয়ার তো উপায় নেই। বুঝতে পারছেন? দ্যাটস হোয়াট আই এম সেইং, যে মাঝে মধ্যে এরকম আমি আমি লাইক উই ক্যান মেক দ্য বেটার চয়েসেস, নট জাস্ট মানে ওদের উপর ডিপেন্ড না করে আমরা সবসময় ট্রাই করবো মিনিমাল প্যাকেজিং এন্ড এভরিথিং, এটা করে এনভায়রনমেন্টকে সেভ করা। ওকে, নাও conclusion বলতেছি, in conclusion, the reduction of packaged products enhances effort from primarily consumers, those specific actions like seeking out minimal packaging options and supporting businesses with the sustainable practices. Consumers can collectively contribute to a healthier planet for future generations. Okay, this is how you can do it, by লাইক সলভিং দিস এরকম প্লাস্টিক ব্যাগ বারবার ইউজ না করে, বা অ্যাডভার্টাইজিং এর জন্য হোক বা মার্কেটিং এর জন্য হোক, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট অনেক আছে যে লাইক একটু আগে বলছিলাম না যে এরকম এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি বা এনভায়রনমেন্ট রিলেটেড কোশ্চেন অনেক বেশি আসে যদি এরকম ডিসকাস বোথ ইউজ জিজ্ঞেস করে। বাট এজ আই সেড ইউ ক্যান অ্যান্সার ফ্রম বোথ, যে না ভাই এটা আমার দায়িত্ব না, এটা দোকানের দায়িত্ব, যারা বিক্রি করছে তাদের দায়িত্ব, দ্যাট উইল অলসো বি অলরাইট।
Okay. I hope কারোর এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন নাই and we saw like two different ways, হ্যাঁ, দুটো different কোয়েশ্চেন, দুটো different টপিক, কিন্তু স্ট্রাকচার কিন্তু সেম। দুই প্যারাগ্রাফে আমরা আমাদেরটার ভালো খারাপ দিকে আলোচনা করলাম, আবার আরেকটা প্যারাগ্রাফের মধ্যে অপোজিট সাইডের ভালো খারাপ দিকে আলোচনা করলাম, করে যেটা আপনার কাছে ভারী মনে হবে ওইটাই আপনি অ্যান্সার দিবেন। দের ইজ নো লাইক পজিটিভ, লাইক দের ইজ নো রাইট অর রং অ্যান্সার ফর দিস। ওকে, নাও ইউ গাইজ রাইট ওয়ান which is, see, very like similar and popular topic. Mm, mm, mm. Got it. This one. This. Okay. Some people think technology development decreases crime, while others believe it actually encourages crime. হুম, তো বলছে টেকনোলজির কারণে আগের থেকে ক্রাইম বেশি হচ্ছে, কেউ বলতেছে, আবার কেউ কেউ বলছে না, আগের তুলনায় টেকনোলজির কারণে ক্রাইম কম হচ্ছে, ক্রাইম ডিক্রিজ হয়েছে। তো এই দুটো ভিউ আপনার ডিসকাস করতে হবে, করে নিজের মতামত দিতে হবে। শুরু করেন। In recent years and has changed many aspects of modern life. Okay, while some people believe that, তো এখানে আমি একটা কথা বলি আপনাদেরকে, যে প্যারাফ্রেজিংটা উই সামটাইমস ফাইন্ড ইট হার্ড। তো ইন মাই ওপিনিয়ন আমার কাছে মনে হয় যে ইজি ওয়ে আপনারা করবেন কি, প্যাসিভে চেঞ্জ করেন যদি, তাহলে দেখবেন যে আপনার সেন্টেন্সটা মানে প্যারাফ্রেজ করা অনেক বেশি ইজিয়ার হয়ে গেছে। রাদার সে সাম পিপল বিলিভ দ্যাট, হ্যাঁ, বা while some people say that, you can just say it is believed by some people, but it is believed that, not even some people, you just believe that. Okay, let's see. Agencies investigate crimes more effectively. Okay, technological development also has few norms of crime. First, common criminals can use internet to steal. Okay, very good. আচ্ছা, আপনি যেরকম এক্সপ্লেনেশন কিন্তু ওরকম দেন নাই, হ্যাঁ, আপনি পয়েন্ট লিখে কিন্তু পরের সেন্টেন্সে এক্সাম্পল দেন, উইচ ইজ নট, মানে এমন হচ্ছে একদম ভুল, বাট অবশ্যই আমাদেরকে এক্সপ্লেনেশন দিতে হবে না, আগে দিলেও দিতে হবে, পরে দিলেও দিতে হবে। লেটস সি। ওকে, আই থিঙ্ক আই মনে হয় কমপ্লিট করেন, বা যতটুকু লিখছেন ঠিক আছে, হ্যাঁ। আপনাদের কিন্তু মানে আই ক্যান সি যে আপনাদের কিন্তু লিখতে লিখতে একটা মানে প্যাটার্ন চলে আসতেছে প্রায়, মানে লাইক ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অফ কোর্স, বাট এই যে লিখার যে প্র্যাকটিস স্কিলস, ওইটা
ওকে, না ইটস ওকে, আই নো, আই জাস্ট সেইং আপনি কি লাইক ওই যে মানে আই থিংক মানে এখানে আরো কিছু ওয়ার্ডস হয়তো দরকার ছিল আর কি, মানে যেমন কনক্লুশনের ক্ষেত্রে বা হচ্ছে যেমন এক্সপ্লেনেশন বডি প্যারাগ্রাফে। ওকে, দেখি মাসুদাপুরটা। ইম্প্যাক্ট ইন আওয়ার সোসাইটি, ডিফারেন্ট ইম্প্যাক্ট অন আওয়ার সোসাইটি, হ্যাঁ, অন। ওকে, আচ্ছা ধরুন আপনি when you're talking about criminals, আপনি এসকেপ ফ্রম ডেঞ্জার না বলে আপনি এসকেপ ফ্রম ল বলেন, বা এসকেপ ফ্রম ধরেন ল অ্যাবাইডিং এজেন্সিস। ওকে, জি ভাইয়া, মাঝে মাঝে আমি ওয়ার্ড খুঁজে পাই না, মানে আই এটা নো একদম বিকজ ইজি বাট আমার মাথায় আসতেছিল না। বিকজ আমাদের তো আসলে ওই ওয়ার্ড গুলা আমরা তো মানে ধরেন ওই ওয়ার্ড গুলো আমরা পারি, আমরা জানি, অর্থ বুঝি বা স্পেলিং জানি, কিন্তু যে ধরেন ওই ওয়ার্ডটা কি হবে এক্স্যাক্টলি এটা আমাদের আসলে অনেক সময় মনে থাকে না, বা বিকজ আমরা তো প্র্যাকটিস করি, মানে ভোকাবুলারি প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, নাম্বার ওয়ান। অ্যান্ড let's see, people are losing their hard working money. ঠিক আছে, বাট জাস্ট আমাদের একটু মানে উই হ্যাভ টু বি আ লিটল বিট মোর ফর্মাল ইন টোন। যেমন ধরেন ফর এক্সাম্পল আপনি বলছেন ইনোসেন্ট পিপল আর লুজিং দেয়ার হার্ড ওয়ার্কিং মানি থ্রু সাইবার ক্রাইম। ওকে, there are so many people who are doing online business by using different social media. So এই সেন্টেন্স গুলো লাইক একটু we have to use the complex structure and like we have to make it sound like more formal। হ্যাঁ, আর ওই যেটা বললাম যে বেশি বেশি যখন আমরা মানে মুখে বলবো খাতায় লিখবো তত আমাদের দেখবেন যে আমাদের যেই ভোকাবুলারি গুলা ইজিলি আপনি করতে পারবেন, ইউজ করতে পারবেন, মানে ইউজ করতে করতে তখন দেখবেন যে আপনার আয়ত্ত হয়ে গেছে। জি ভাইয়া। আমরা মানে সবসময় তো, কারণ ধরেন যে এই লেখার সময় আপনি ইউজ করতেছেন নর্মালি, কিন্তু রিয়েল লাইফে কিন্তু আপনি ওরকম ইউজ করেন না, দ্যাটস দ্য প্রবলেম। হ্যাঁ, তো এটা করতে করতে তখন দেখবেন যে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। ওকে, মোটামুটি ঠিক আছে। আর কেউ? ওকে দেন, তাহলে আমাদের মোটামুটি মানে ইউ ক্যান সি ইয়োর সেলফ, হ্যাঁ, যারা এই যে লিখছেন বা নিজে লেখা ট্রাই করছেন আজকে, হ্যাঁ, তারা কিন্তু ইউ ক্যান সি দ্য চেঞ্জ, যে আমাদের এই যে লাস্টে যে আমরা যে 5টা 6টা এসে লিখছি, হ্যাঁ, সো হাউ ইয়োর স্কিলস হ্যাভ চেঞ্জ বা আপনার আসলে ইমপ্রুভ হয়েছে কিনা, হ্যাঁ, আপনি কিন্তু নিজেও বুঝতে পারবেন। আই থিঙ্ক মানে অফকোর্স ইউ হ্যাভ ইমপ্রুভড লাইক ইন টার্মস অফ স্ট্রাকচার, ভোকাবুলারি, গ্রামার, সব তারপর হচ্ছে আমাদের এই প্যারাগ্রাফের যেই আইডিয়া জেনারেশন, হ্যাঁ, সবগুলো মানে বেসিক জিনিসগুলো আপনাদের এখন কিন্তু মোটামুটি কাইন্ড অফ ঠিক হয়ে গেছে। অলদো ইয়েস অফকোর্স ইউ নিড মোর ইমপ্রুভমেন্ট বা আরো অনেক কিছু আমাদের বাকি আছে ইমপ্রুভ করা, বাট ওভারঅল আমার কাছে মনে হয় যে একটা বেস আপনাদের কিন্তু তৈরি হয়ে গেছে, এন্ড দ্যাটস ওয়াই আমি আসলে আপনাদের ক্লাস আপনাদের বেশি বেশি লেখানোর ট্রাই করছি, বিকজ আই থিঙ্ক যত বেশি লিখবেন অত বেশি আপনার ভুলগুলো ধরা পড়বে, অত বেশি আপনি আসলে তাড়াতাড়ি ইমপ্রুভ করতে পারবেন। ওকে, সো আই হোপ সবাই ক্লিয়ার কি বলছি। সো উই আর ডান উইথ টাস্ক 2। ওকে, সো নেক্সট ক্লাসে আমরা ধরেন ওই এক্সামের লেভেলের রিডিং প্র্যাকটিস করবো, অ্যান্ড এজ আই সেড আমরা একটা ক্লাসে কিভাবে আমাদের ওই অ্যান্সার গুলা অনলাইন থেকে আমাদের করতে হবে, যে ধরেন রিয়েল এক্সাম আমাদের যেই ইন্টারফেস থাকে সেটা কিরকম হয়, এই সব কিছু লাইক মানে রিয়েল এক্সামের টেকনিক্স অ্যান্ড সবকিছু নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, সো 25 ব্যাচ যারা আছেন তারা লিভ নিতে পারেন। থ্যাংক ইউ ফর জয়নিং। আল্লাহ হাফেজ। রাইট, ওয়েট, রাইটিং টাস্ক 2 এর কি আপু? ওটা কি রেকর্ডিং? ও ইয়েস ইয়েস, ওকে ওকে ওকে, লেট মি সি। ঠিক আছে, থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং। ওকে, ওয়ালাইকুম আসসালাম।